হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো সকালবেলা দুধের প্যাকেট নিয়ে আমি রেডি দুধ চা বানাবো। তোর জন্য আমি দুধটা ঢেলে নিয়েছি ভালো করে ছেঁকে, আর 4টে এলাচ নিয়েছি যেটাকে আমি কুটে নিয়েছি। আমি না একটুখানি ওই যে সবাই দেয় না চায়ের ভাঁড়ে যেরকম চা বানায় ওরকম একটু চা বানানোর চেষ্টা করেছি। তো আমি যেটুকু বুঝেছি, তো এই দেখো খুব সুন্দরভাবে আমি চাটা বানিয়েছি। আর সত্যি বলতে চাটা না দারুণ হয়েছে। চাটা খেয়ে আমি চালিয়ে দেখবো আমার স্টুডেন্ট কি সুন্দর পড়া বলছে, সুইটও দারোয়ান। তো তারপরে আমার স্টুডেন্টের খাতায় একটু আঁকিবুকি করছিলাম, একটু আলপনা আমার বেশ ভালো লাগে। তো আমার পড়ানো হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাব। আজকে মেঘলা মেঘলা ওয়েদার করেছে, ভীষণ ঠান্ডা লাগছে। তো আমার সব পড়ানো কমপ্লিট, এখন আমি বাড়ি যাব। তারপর আমি বাড়ি এসে লাঞ্চ করিনি, যেখানে ছিল সাদা ভাত আর ডাল সেদ্ধ আর চিকেন কষা, যেটা খেয়ে আমি ঝটপট বেরিয়ে গেছি বামন গেছি। তো আমি ট্রেনে উঠেছিলাম, বেশ ভালো লাগছিল, রোদটা ঝলমল করছিল। এই শীতকালে রোদটা বেশ ভালোই লাগে গায়ে পড়লে। তো এই দিয়ে আমি ট্রেনে রয়েছি। তারপর আমি চলে এসেছি যেখানে কাজ। তো ওখান থেকে আমি বাড়ি এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমি সুন্দরভাবে একটা সোয়েট শার্ট পরে নিয়েছি, আর আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার কেমন লাগছে এই সোয়েট শার্টটা পরে কমেন্ট করে জানিও। এই শীতকালে না বেরোতে ভালো লাগে না, মনে হয় যেন কম্বলের তলায় ঘুমিয়ে থাকি। কিন্তু কিছু না, অগত্যা যেতেই হবে, কাজ থাকলে তো কিছু করার নেই। তো আমি বিকালবেলা এই যে আমার বাহন নিয়ে আমি এখন বেরিয়ে যাব। আমি সুন্দরভাবে আমার ব্যাগে জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো এই যে আমাদের রাস্তা বাড়ির সামনে, তোমরা তো সবাই চেনো। আর আমি এখন স্কুটিটা চালাবো। তো রিয়ার একটা কাজ ছিল, রিয়াকেও ড্রপ করে দেবো এক জায়গায়। ও বলছিল আমাকে একটু ড্রপ করে দেবো, ঠিক আছে। তারপর আমি চলে এসেছি ফাইনালি জিমে। অ্যাকচুয়ালি ইদানিং আমার ওয়েটটা অনেক বেশি হয়ে গেছে, তার জন্য আর আমাকে ডাক্তার বলেছে ওয়েটটা লস করতে। তো ওর জন্য আমি জিমে ভর্তি হয়েছি। আর আজকে আমার ফার্স্ট ডে, ভীষণ কষ্ট হচ্ছে। এই যে হচ্ছে জিম ট্রেনার, যেটা খুবই ভালো, ভীষণ সুন্দরভাবেই শেখায়। তো বেশ ভালো লাগছিল। আমি তো ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছিলো, আমি একটু সাইক্লিং করছিলাম, আমার এত খাওয়া কষ্ট হচ্ছিল, এগুলো কার্ডিওর মধ্যে। বিশ্বাস, আমার মনে হচ্ছিল আমি আর আমাকে ছেড়ে দাও, এরকম একটা ব্যাপার। ভীষণ ভীষণ কষ্ট। কিন্তু শরীরটা ফিট থাকে, আর শরীর ফিট থাকলে মন ফিট, মন ভালো থাকে, সব কিছুই ভালো লাগে। তো আমি জিম কমপ্লিট করে এখন আবার রেডি হয়ে বেরিয়ে গেছি। ওখানে চেঞ্জ করা যায়, অসুবিধা হয় না। আমার এই যে বাহন দাঁড়িয়ে আছে, এখন আমার বাহনকে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দেব। ভীষণ গরম লাগছিল, জিম করার পরে এত গরম লাগছিল যে আমি চুল টুল একদম বেঁধে মুঁধে নিয়েছি। তারপর বাড়ি এসে একটা জায়গায় নিমন্ত্রণ ছিল মায়ের পুজোর। তো আমি আবার বাড়ি এসে রেডি হয়ে গেছে। এই যে দিদা, সুন্দরভাবে মা, আমি, দাদা সবাই যাচ্ছিলাম। এই যে মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। তো মাকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমরা সবাই এখানে বসে অপেক্ষা করছি, আর মা ওদিকে বাবার সাথে কথা বলছিল। আর আমাকে ভীষণ ক্লান্ত লাগছিলো, তো ছাদে খেতে দিয়েছিল। তো আমরা সবাই ছাদে উঠে গেছি। আর এই যে প্লেট, তারপরে খিচুড়ি, ভোগের খিচুড়ি, তারপরে ছিল আলুর দম। তো আজকের ব্লগটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।